আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা সচ্চরিত্র পঞ্চম পর্বে আজকে জানব সচ্চরিত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক এবং তার গুরুত্বের একটি প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্চরিত্রের গুরুত্বের কারণেই সচ্চরিত্রের জন্য বেশি বেশি দোয়া করতেন এবং তার প্রসিদ্ধ দোয়ার একটি অংশ আমরা পেশ করছি। সচ্চরিত্রের জন্য যেমন তিনি দোয়া করতেন এবং অসৎ চরিত্র থেকে নিজেকে দূরে রাখার জন্য, হেফাজত করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। এটা সচ্চরিত্রের গুরুত্ব বহন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলক আযীম, মহান চরিত্রের অধিকারী ছিলেন, সর্বোচ্চ মহান চরিত্রের অধিকারী ছিলেন তিনি। এবং তিনি যে সচ্চরিত্রের অধিকারী ছিলেন, এরপর আল্লাহ তাআলা তাকে নিজে উপাধি দিয়েছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। সর্বোচ্চ চরিত্র যিনি মানব জাতির জন্য সর্বোচ্চ চরিত্রের অধিকারী, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন। তারপরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দোয়া করতেন? কারণ এর গুরুত্ব অত্যাধিক বেশি। যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ চরিত্রের অধিকারী হওয়া সত্ত্বেও এই দোয়াটি বারবার করতেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সহিহ মুসলিমে এসেছে। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 771-এ অনেক বড় দোয়া, আর দোয়ার একটি অংশ আমি উল্লেখ করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, ওয়াহদিনী লিআহসানিল আখলাক, হে আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, পথ দেখান সর্বোত্তম চরিত্রের দিকে। আর কি বলতেন, ওয়ালা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আন্ত, এবং সর্বোত্তম চরিত্রের দিকে পথ দেখানোর মালিক একমাত্র আপনি, আপনি ছাড়া কেউ দেখাতে পারবে না। এরপর কি বলতেন, ওয়াসিফ আন্নি সাইয়্যাহা, এবং অসৎ চরিত্র থেকে আমাকে দূরে রাখুন। ওয়ালা ইয়াসিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন্ত, এবং অসৎ চরিত্র থেকে আমাকে দূরে রাখার জন্য আপনি ছাড়া কেউ নেই। অর্থাৎ তিনিই পারেন, আল্লাহই পারেন, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি এটার অধিকারী। এইটা বলার পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই প্রার্থনা করতেন। আমাদের উচিত প্রত্যেক দিন এই ধরনের প্রার্থনা করা, যেন আমরা সৎ চরিত্রের অধিকারী হতে পারি আল্লাহ তাআলা নিজ মেহেরবানিতে, এবং অসৎ চরিত্র থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখেন, এটারও দোয়া করতে হবে। কারণ অসৎ চরিত্রবান পৃথিবীতে এবং আখিরাতে, দুনিয়া আখিরাতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি মানুষের কাছে এবং সবার কাছে, সৃষ্টিকর্তার কাছে। এবং সৎ চরিত্রবান ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় এবং সকল মানুষের কাছে প্রিয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। এটা নিয়ে এ বিষয়ে সিরিজ আলোচনা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা নতুন স্টেপ শুরু করবো ইনশাআল্লাহ আগামী পর্ব থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ চরিত্রের অধিকারী করুন। হে আল্লাহ আমাদের সবাইকে সৎ চরিত্রের অধিকারী করুন, সর্বোত্তম চরিত্রের অধিকারী করুন, এবং এটা আপনি ছাড়া কেউ করতে পারেন না। এবং অসৎ চরিত্র থেকে আমাদেরকে দূরে রাখুন, এটা আপনি ছাড়া কেউ করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে অসৎ চরিত্র থেকে দূরে রেখে সৎ চরিত্রের অধিকারী করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।